নাস্তা তো আমি অনেক তৈরি করেছি, কিন্তু আজকের নাস্তা আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে। কারণ এই নাস্তায় নেই বেলাবেলির ঝামেলা, নেই এক্সট্রা করে পুর রান্নারও ঝামেলা। নাস্তা তৈরির জন্য লাগবে 1 কাপ সাবু। সাবুটাকে পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর আমি খুব ভালোভাবে সাবুটাকে আরও 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিটা একদমই ঝরিয়ে নেব। তারপরে এখানে দিব সিদ্ধ করা 4 পিস আলু, আর দিলাম 2 পিস পাউরুটি। পাউরুটি হাতের কাছে না থাকলে স্কিপ করা যাবে। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, অল্প একটু মরিচের গুঁড়া, আর অল্প করে দেব ধনিয়া ও জিরার গুঁড়া, আর একটু দেব কুচি করা ধনিয়া পাতা। ব্যাস, এখানে আর কোনো কিছুরই দেওয়ার দরকার নেই। এখন হাত দিয়ে সব কিছুকে মেখে সুন্দর একটা ডো মতো তৈরি করে নিতে হবে। আর এই নাস্তা এত মজা যে আমি এখন চা তৈরি করলে বাসার সবাই বলে এই নাস্তাটা যাতে আমি তৈরি করে থাকি। এখন হাতে একটু তেল মেখে নেব। তেলটা মেখে নিয়ে এখান থেকে অল্প একটু ডো নিয়ে গোল গোল করে নাস্তার শেপ দিয়ে দেব। আপনারা চারকোনা চ্যাপটা আপনাদের পছন্দ মতো শেপও দিয়ে নিতে পারেন। আর এই নাস্তাগুলো এভাবে তৈরি করে একটা বক্সে বা পলি ব্যাগে রেখে ফ্রিজে সংরক্ষণ করা যাবে 1 মাসেরও বেশি সময়। হঠাৎ অতিথি আসলে বা বাচ্চাদের টিফিনের জন্য নাস্তাটা ভেজে দিতে পারেন, বা বিকালের নাস্তার জন্য এটা ভেজে নিতে পারেন। এখন কয়েক পিস আমি আপনাদেরকে ভেজে দেখাবো। তেলটা যখন উষ্ণ গরম হবে তখনই এই নাস্তাগুলো দিতে হবে। একদম গরম তেলে কিন্তু নাস্তা দেয়া যাবে না। এখন 5-6 মিনিট মতো অপেক্ষা করতে হবে। এক পাশ যখন লাল হয়ে আসবে তখন এটাকে উল্টে দেব। আর চুলার জাল লো টু মিডিয়াম করে রেখে লাল লাল করে ভেজে নিলেই নাস্তাগুলো রেডি। কতটা সহজ নাস্তা দেখেই হয়তো বুঝতে পারছেন। বাচ্চা থেকে বড় নাস্তাটা একবার দেখলেই তৈরি করে নিতে পারে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিলেই নাস্তা একদমই তৈরি। গরম গরম ক্রিস্পি নাস্তা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। উপরটা যেরকম ক্রিস্পি, ভিতরটাও একদম নরম তুলার মতো। রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করার অনুরোধ রইল। সাথে বাসায় এই নাস্তাটি ট্রাই করে দেখবেন। রেসিপিটা কতটা সুন্দর ট্রাই করলেই বুঝতে পারবেন।